ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান ও গোলা হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজার ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫০ জনের মৃতদেহ উদ্ধার করে সমাহিত করা হয়েছে। গাজার বর্তমান মানবিক পরিস্থিতি চরম সংকটাপন্ন। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক জানান, গাজায় ইসরায়েলি হামলায় এখনও শিশুসহ সাধারণ মানুষ নিহত ও আহত হচ্ছেন। সম্প্রতি ধ্বংসস্তূপ সরিয়ে যে ৫০ জনের মৃতদেহ সমাহিত করা হয়েছে তাদের মধ্যে ১৯ জনই শিশু। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উদ্ধার অভিযানের দ্বিতীয় ধাপে গত ৫০ দিনে প্রায় ১৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৮,০০০-এর বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও জ্বালানির তীব্র সংকট বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে। সেই সময় থেকে গাজার বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েল এবং একই সাথে হাজার হাজার মানুষ হত্যা করে। গাজার ২১ লাখ মানুষের মধ্যে ৯৪% বর্তমানে জরুরি আশ্রয় প্রয়োজন। প্রতি ৩টির মধ্যে ২টি পরিবার সাধারণ তাঁবুতে বসবাস করছে, যা আসন্ন শীত ও বৃষ্টির জন্য একেবারেই অনুপযোগী। জাতিসংঘের তথ্যমতে জরুরি আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে সবচাইতে সংকটাপন্ন অবস্থার জন্য ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হলেও এখন পর্যন্ত মাত্র ১/৪ অর্থ পাওয়া গিয়েছে। এছাড়া গাজায় ইঁদুর ও বর্জ্য সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে, যা নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। গাজায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে। ভারী যন্ত্রপাতি ও ত্রাণ প্রবেশে কঠোর বিধিনিষেধ এবং আন্তর্জাতিক তহবিলের অভাবে সেখানকার পরিস্থিতি প্রতিনিয়ত আরও অবনতির দিকে যাচ্ছে বলে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।